গুড ইভিনিং বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর কালকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছিলাম, সেই জন্য আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো এই গুড়টাকে কালকে ভাঙছিলাম, আপনারা দেখেছেন। তো শেষ পর্যন্ত সেইটা আর আমি ভালো করে ভাঙতে পারিনি, মানে যখন উপরে মারছি তখন একটু একটু চটা উঠছে, কিন্তু ডেলাটাকে আর ভাঙতে পারলাম না। তো সেই জন্য তাপসবাবুকে দিয়ে দিয়েছি যে এইভাবে হয় কি দেখি। তো এইভাবে তো হচ্ছে না, অনেক লেট হচ্ছে, তারপরে আবার জড়িয়েও যাচ্ছে। তো সেই জন্য তাপসবাবু বললো ফালতু এইরকম করে মানে টাইম ওয়েস্ট করে লাভ নেই, পুরো ডেলাটাকেই ভেঙে দিই। আমি আবার বললাম যে ভাঙতে পারা যাবে, আমার দ্বারাই তো হলো না। তো শেষ পর্যন্ত তাপসবাবুর দ্বারা হয়েছে, পুরো আর কি ভেঙে একদম ছোট ছোট পিস করে দিয়েছে। তো সেইটাই আমি এখন আঙুলে করে ভালো করে রগড়ে রগড়ে আরও একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম। আর আজকে ওই একটু গুড় পিঠে করব, তো সেই জন্যই আর কি এইরকম গুড়ের তো দরকার। দেশের বাড়িতে কিন্তু এইরকম গুড় পাওয়া যায়, কিন্তু পিঠের সময় সবাই অন্য গুড় নিয়ে আসে, সেই পাতলা খেজুরের গুড়, তারপরে আখের গুড়, ওইগুলো নিয়ে আসে। আমাদের এখানে তো ওইগুলো পাওয়া যায় না, তো সেই জন্য এই গুড় দিয়েই করে নিতে হবে, কিছু করার নেই। আর আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি কেন বুঝতে পারছি না। তো যাই হোক, এখানে আমি নারকেল কুড়ে নিয়েছি, এই দেখুন নারকেলের একটু ছাই মেরে নেব। আর কিছুটা চাল শুকনো অবস্থায় গুঁড়িয়ে নিয়েছি, একটু অন্য রকমের পিঠে করার ইচ্ছা আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি পিঠে হয়। তো প্রথম থেকে তো কোনো আইডিয়া ছিল না যে কি পিঠে বানাবো, তারপরে পিঠে বানাতে বানাতে একটা আইডিয়া আসছে যে চলো এইটা করি। তবে সরু চাকালিটা করার ইচ্ছা ছিল, কিন্তু সরু চাকালি মানে 5 জন মেম্বার আছি, তো সরু চাকালি অতজনের করতে গেলে আমার পুরো কোমর পা মানে ধরে যাবে, তো ব্যথা শুরু হয়ে যাবে আর কি। বসে বসে তো নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে তৈরি করা। তো সেই জন্য ভাবলাম যে মোটামুটি 2-3 রকমের করলে তাহলে কিন্তু একটু বসতে পাবো। তো সেইটাই আর কি আইডিয়া করা হয়েছে। আপাতত এখন একটু নারকেলটাকে ছাই মেরে নিচ্ছি, আর ওই যে গুড়টাকে তো দেখলেন ওই ডেলা ভেঙে তারপরে ওই যে নারকেলের ছাই মেরে নিয়েছি। তো শরীরটা আজকে খুব ক্লান্ত লাগছে কেন জানি না, মানে কথা বলতে বলতেই হাঁপিয়ে যাচ্ছি। আর এখানে ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে গুড় পিঠের, তো সেইটাই এখন ভেজে করে নেবো। আর গুড় পিঠে খেতে না খুব ভালো লাগে। ছোটোবেলায় ঠাকুমাদের বাড়িতে, মানে আমাদের বাড়িতেও হতো, কিন্তু আমার একটা ঠাকুমা ছিল, যেটা মানে পাশের বাড়ির ঠাকুমা, আমাকে ডেকে নিয়ে যেত। খেতে ভালোবাসতাম বলে বলতো, একটা কাকা ছিল মানে ঠাকুমারই ছেলে, তো সেই কাকাটা ডাকতে আসতো, বলতো আয় খাবি আয়। তো ওদের বাড়ি গিয়ে খেতাম, আমাদেরও থাকতো, কিন্তু ঠাকুমাদের বাড়ি গিয়ে আর কি খেতাম। তো এরকম মানে পার্বণের সময় তো কোনো থাকে না যে আমাদের বাড়িতেই খেতে হবে, এইরকম কোনো ব্যাপার নাই। যেমন গোটা সিদ্ধতে আমাদের বাড়িতেও গোটা সিদ্ধ হতো, আবার অনেক সবাইদের বাড়ি গোটা সিদ্ধ হতো, তবে কে কার বাড়ি খাচ্ছে কোনো মানে থাকতো না। আমার পাশের বাড়ি একটা পিসি ছিল, সেই পিসিটা আমাদের বাড়ি খেয়ে যেত গোটা সিদ্ধ, আবার কখনো কখনো আমরাও ওদের বাড়ি খেতাম, মানে এইরকম ব্যাপার ছিল। তো এরকম পিঠের সময়ও হয়, কার কখন মানে কাদের বাড়ি খেতে ইচ্ছা গেছে, ওই কেউ শখ করে ডাকলো, কেউ আবার নিজে থেকে বললো আজকে পিঠে তোমাদের বাড়ি খাবো। যেমন আমার কাকা কিছু সময় আমার ছোটো কাকাদের বাড়ি খেতাম, কিছু সময় আবার আমার সেজো কাকাদের বাড়ি খেতাম। তো এইরকম ব্যাপার আর কি। ছোটোবেলায় এরকম গল্প হয়তো অনেকেরই আছে, তো আমারও একটা ছিল, একটা না অনেকই গল্প ছিল, তো তার মধ্যে থেকেই আর কি একটা শোনালাম। তো যাই হোক, এখানে আমি গুড় পিঠেটা করে নিচ্ছি, আর খুব সুন্দর ফুলছে জানেন, এত সুন্দর ফুলেছিল কি বলবো। তো এইখানে আরেক রকমের পিঠে করে নিচ্ছি, আরেক রকমের বলতে ওই একটু সরু চাকালি করবো ভাবছিলাম, তারপরে আবার ভাবলাম সরু চাকালিতে যদি একটু পুর দেওয়া যায় তাহলে একটু পাটিসাপটার মতো হয়ে যাবে। তো সেই জন্য এইরকম করে তারপরে নারকেল যে আমি ছাই মেরেছিলাম ওই নারকেলটাকে পুর দিয়েছিলাম। তো পুর দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল, কিন্তু ওই যে নিচু দিক দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সম্ভাবনা কি, অ্যাকচুয়ালি একটু করে বেরিয়েই যাচ্ছিল, তবে খেতে খুব সুন্দর হয়েছিল, একটু নতুনত্ব, বেশ ভালোও লাগছিল। তো যাই হোক, পাটিসাপটা একটা সময় আমি করতাম, বাট এখন আর করি না, কারণ এইগুলো আলেকালের জিনিস, তো এইগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। সব সময়ের জিনিস নয় যদিও, সেখানে 2টোর জায়গায় 4টে খেয়ে নিই কখন বুঝতেই পারি না। তো যাই হোক, এই করেই আর কি করে নিই। তো চলুন ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর আমি পিঠেগুলো একটা করে বানাই।
হঠাৎ তাপসবাবুর ইচ্ছা গেছে ভাপা পিঠে খাবে। কিছু কিছু সময় আমারও ইচ্ছে যায় এইরকম ভাপা পিঠে খেতে। বাংলাদেশের অনেক বন্ধু আছে, তারা প্রায়ই দেখেছি এরকম ভাপা পিঠে করে। তো আমাদেরও ইচ্ছা আছে, কিন্তু সেই রকম জিনিসপত্র নেই। তো সেই জন্য ভাবলাম যে যদি এই যে ইডলি কুকারটা আছে, এতে যদি এইরকমভাবে করে নেওয়া যায়, তাহলে তো আমাদের ভাপা পিঠে খাওয়ার ইচ্ছাটাও মিটবে। তো সেই জন্যই তাপসবাবু আর আমি বসে বসে আইডিয়া করলাম যে দেখাই যাক না এইরকম হয় কি না ভাপা পিঠে। তো সত্যি কথা বলতে শেষ পর্যন্ত ফেল করেছিলাম। হয়েছিল, তবে অনেকটা টাইম লাগতো। অতটা টাইম দিতে গেলে আর পিঠে বানাতে পারতাম না, আর ফালতু ফালতু গ্যাসটাও নষ্ট হতো। আর যারা আমার বাংলাদেশের বন্ধুরা আছে, তাদের দেখেছি খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে তারা অন্য প্রসেসে করে। তারা যেমন ওই ভাতের হাঁড়িতে কিছু কিছু সময় দেখেছি কাপড় দিয়ে, তারপরে ছাকনা দিয়ে, এইসব দিয়ে করে। তবে এই ভাপা পিঠে কখনো খাওয়া হয়নি, এইসব জিনিসপত্র আর কি জোগাড়জাত নেই বলে। তবে খাওয়ার খুব ইচ্ছা আছে। তো যাই হোক, এখানে আমি সরিচাকালিগুলো করতে করতেই তাপসবাবু ওদিকে কী করছে একবার দেখতে গিয়েছিলাম। তো তাপসবাবু ওদিকে ওইটা সাজাচ্ছিল। তো ভাপা পিঠে শেষ পর্যন্ত হলো না, হয়েছিল ওই কিছুটা আর কি হয়েছিল। চালের যে গুঁড়িটা শুকনো করে আর কি গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, ওতে কিছুটা জল মিশিয়ে দিয়ে আর ওই রকমভাবে দিয়েছিল, কিন্তু তাপসবাবুর পছন্দ হয়নি। আমরা খেয়েছি, তবে হালকা হালকা একটু একটু চাল চাল ব্যাপার ছিল। আমি মান্টু সবাই খেলাম, যেগুলো দিয়েছিল সেইগুলো সব খেয়ে নিয়েছি। তবে তাপসবাবুর পছন্দ হয়নি। শেষ পর্যন্ত মহারাজ এই যে চালের যে গুঁড়িটা ভালো করে গুড় দিয়ে মেখে নিয়েছে, তাতে দিয়ে দিয়েছে নারকেল, আর নারকেল দিয়ে আর এই যে ইডলির মতো সব একটার পর একটা প্লেটে সাজিয়ে দিয়েছে। তবে এতে তাপসবাবু পাস করে গেছে। তাপসবাবুর নতুন আবিষ্কার। আর মেন প্রবলেম হয়েছে, নিচের থাকে তাপসবাবু দিয়েছে এই ব্যাটারগুলো, কিন্তু উপরের থাকে দেয়নি। আর নিচের থাকে দেওয়ার ফলে জল পৌঁছে গেছে, আর যেইগুলোতে জল পৌঁছে গেছে কেমন সাদা সাদা ভাব হয়ে গেছে। ওই দেখুন তাপসবাবু প্লেটে করে দেখছে, কিন্তু এইগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তবে খেতে খুব সুন্দর হয়েছিল। তাপসবাবুর নতুন আবিষ্কারে পাস করে গেছে। তো এইভাবে রেখে দিচ্ছে, আমি আবার সাজিয়ে রাখছি। তার কারণ এক তো আমার ভিডিও করা, দ্বিতীয়ত হচ্ছে একটু ফটো তুলব, ওই থাম্বনেলে দেবো বলে। তো সেই কারণেই আর কি আমি একটু সাজিয়ে সাজিয়ে রাখতে বলছি। কারণ এখন রাখবে আবার কিছুক্ষণ বাদে রাখতে হবে, একবারে রেখে দেওয়াটাই ভালো। তবে ইডলির মতো নরম হয়েছিল, আমি ভাবছিলাম হয়তো অতটা সুন্দর খেতে হবে না। তবে মিষ্টি দেওয়া আছে তো বেশ খেতে ভালোই হয়েছিল। তো কালারটা সেম এইরকমই এসেছিলো, হালকা লালাবো। আর যেইগুলো একটু জল পেয়ে গিয়েছিল সেইগুলো কিন্তু হালকা সাদা সাদা লাগছিল। নারকেল দিয়ে গুড় দিয়ে বেশ দারুণ লাগছিল। তো যাই হোক, আরও কিছু পিঠে বানিয়ে নিয়েছি, সেইগুলো আপনাদের একটু দেখাই। এখানে ভাজা ওই যে গুড় পিঠেটা বানিয়েছি, হালকা অল্প একটু সুজি দিয়েছিলাম জানেন, সেইটা আর আপনাদের দেখানো হয়নি। সুজি দিয়ে কিন্তু আরও সুন্দর খেতে হয়েছিল। তো যাই হোক, অল্পই দিয়েছিলাম। আর ওদিকে পাটিসাপটার মতো ওই যে সরু চাকালি করে নিয়েছি, আর এখানে থালাতে নিয়েও নিয়েছি। রাতের বেলার এই খাবারটাই আর কি সবাই মিলে খেয়ে নেব। আর পিঠে তো বেশি খেলে আবার পেট ভরে যায়, একদম বেশি খাওয়া যায় না। তার কারণ পিঠে খাওয়ার পরে আবার জল টানে, তো তার ফলে বেশি কষ্ট হয়। আবার কিছু কিছু সময় আর কি এই যে গুড় খাচ্ছি না, এর ফলে বুকটাও জ্বালা করে। পিঠে এত কষ্ট করে পিঠে বানিয়ে শেষে দেখেছি বুক জ্বালা করে। তো যাই হোক, খাওয়ার তো একটা ইচ্ছাই থাকে, তাই না? তো চলুন রাতের খাওয়া দাওয়াটা করে নিই। আর পিঠেগুলো কেমন, আমরা যদিও খাচ্ছি, তবুও আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের আরেকটা নতুন ব্লগে। তো আজকের মতো টাটা।